এই তো দেখো সুন্দর একটা দৃশ্য তোমাদের সামনে ধরলাম। প্রতিদিনই ধরি, অবশ্য প্রতিদিন আমি আসি সামনে, আজকে আমি আসি না, আজকে শুধু দৃশ্যটাই দেখাইলাম। আজকে ভালো লাগতেছিল না সামনে আসতে, তাই আসলাম না। তো এই তো অনেক সুন্দর, এখন বাজে 6:45। তো এই তো ঘরে গেলাম, মুখ ধুইলাম, তো এখন একটু দুধ খাবো। আর আমার প্রচুর ঘাড়ের ব্যথা, প্রেশার কমে গেছে। তো এই তো 1 গ্লাস দুধ আর দুই তিনটা বিস্কিট নিচ্ছে আর 1 গ্লাস ঠান্ডা পানি। তো এগুলি এখন খায়া একটু কাজ আছে। তোমাদের ভাইয়া কালকে অনেকগুলি বোম্বাই মরিচ আনছে, সেই বোম্বাই মরিচগুলোর একটা ব্যবস্থা করতে হইব। তো সেই বোম্বাই মরিচগুলো আসলে কী করবো, এখানে এই যে আমি ধুইয়া নিছি ব্লেন্ডার করে, ছোটো ছোটো করে একটু 2-3 বার ঘোরান দিলেই হয়ে যাবে। ছোটো ছোটো করে কেটে নিব, নিয়ে একটু সরিষা দিয়ে একটু শুকায় রাখবো, শুকায় তেলে দিয়ে রাখবো। তাহলে কি সামনে আসতেছে আমের দিন, কারণ আমের সময় আমরা আবার বোম্বাই মরিচের আচার দিই, তখন দেখা যায় কি মরিচের অনেক দাম থাকে। তো পাইছে সস্তা, হয়তো নিয়ে এসে। তো এখন মরিচটা তো আর এমনি রাখলে নষ্ট হয়ে যাবো, তো অন্য রেখে দিলে ভালো থাকবো। তেলে থাকলে শুধু আমটা দিয়ে আম শুকায় মিলে তেলে দিয়ে রাখলে জিনিসটা ভালো থাকে, আর দেখা যায় তখন তো দাম দিয়ে মরিচ কিনতেও হয় না। তো এই তো সব কাজ কাম শেষ, তো এখন যাবো, আমি গোসল করে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো এখন বাজে প্রায় 1:30। তো এখন আমি গোসল করে আসলাম, এখন আমি নামাজ পড়তে দাঁড়াবো। তো আর এই তো তোমাদের সামনে আসলাম এই মাত্র। তো এই তো গোসল করলে এত শান্তি লাগে, মনে হয় যে সারাদিন গোসল করতে থাকি। গোসল করতে তো আসলে ভালো লাগে। এখন প্রতিদিন 2-3 বার গোসল করা হয়। গোসল করতে ভালোই লাগে, কিন্তু ঠান্ডা বসে যায়। আমাদের নেহার প্রচুর ঠান্ডা লেগে গেছে, কারণ ও একটা টিউশনিও করে, প্লাস আবার পড়াশোনাও করে। 3টা স্যার আছে, তো এই যে বোরকা পরে, তো গরমে ঠান্ডা, প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর এখানে তোমাদের ভাইয়া কালকে নিয়ে আসছিলো টমেটো, তো সেই টমেটোগুলি, এই টমেটো আমি কাইটা ধুইয়া এখন এটা ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে। তো সময়তে এটা ডালে দিয়ে খাওয়া যায়। আর এখানে কিছুটা নিচ্ছি, ভুনা করব। তো এই তো আমি রসুন পেঁয়াজটা ভাইজা নিতেছি, আর সাথে দিছি 2টা গোটা শুকনো মরিচ। শুকনো মরিচের গ্রানটা ভালো লাগে, এই জন্য 2টা শুকনো মরিচ দিছি। তো এই তো এখন এই টমেটোটা দিয়ে দিব আমি। অনেকটা টমেটো আছে, তো একটু টমেটো ভুনা করি। টমেটো ভুনাটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো এই তো টমেটোটা দিয়ে দিলাম আমি। রসুনটা বাঁকা দিলে রসুনের গ্রানটা খুব ভালো লাগে টমেটো ভুনাতে। তো এই তো এখন এই যে বসাই দিলাম আমি। আর আজকে রান্নাটা আমি অনেক তাড়াতাড়ি বসেছি, ঠিক 4টার দিকে বসেছি। তো ভাবতেছি রান্না শেষ করে মাগরিবের নামাজ পড়ব। তো এই তো, আর এই যে দেখো মরিচটা রোদ পাইছে, তো পুরো রোদ পাইছে, মরিচটা খুবই সুন্দর শুকাইছে। তো আজকে রসুন দিয়ে তেলে দেখে দেবো। আর এখানে আমার টমেটো ভুনাটা হয়ে গেছে। তো আর আজকে রান্না করব হলো আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। এটাও তোমাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে, আমরাও পছন্দ করি, কিন্তু আমাদের অ্যালার্জি সমস্যা, তো আমরা খাইতে পারি না তেমন একটা। উনি পছন্দ করে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। তো এই তো এখানে আমার মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে। আর এমনি কাজও করতেছি, আবার ঘরের কাজও করতেছি, কারণ একসাথে, কারণ গরমের ভিতরে আমার ভালো লাগে না রাত্রে রান্না করতে। এই জন্য আজকে একটু তাড়াহুড়ো করে রান্না করতেছি। তো আমার রান্নাও প্রায় শেষ। আর এখানে আমি ঘরটা গুছাইতেছি। এই তো বিছনা টিছনা ঝাড়ে নিতেছি, যাতে মাগরিবের নামাজের পর আর কোনো কাজ না করতে হয়। তো এই তো আমার ঘর দুয়ার বিছনা ঝাড়া শেষ, এখন ঘরটা ঝাড়ু দিলেই হয়ে যাব। আর এখন ঝাড়ু দেবো ঘরটা। আর এত ধুলা কোত্থেকে যে আসে, ঝাড়লেও ধুলা আসে, ফ্ল্যাট বাসার ধুলা কোত্থেকে আসে সেটাই বুঝি না আসলে। আর এই তো মানুষ আসলে, আমরা আসলে অসুস্থ না, কিন্তু এই গরমের কারণে মানুষ মনের থেকে একবারে দুর্বল হয়ে গেছে। আর তোমরা বেশি বেশি পানি খাবা। পানিটাই এখন, পানি, স্যালাইন, শরবত, এইটাই এখন মানুষের বেশি বেশি খাওয়া উচিত। বেশি বেশি পানি, বেশি বেশি শরবত। আর এই তো এখন খাইতেছে তোমাদের ভাইয়া পান্তা ভাত। সে বলে যে আমার জন্য পান্তা ভাত রাখবা। তো পান্তা ভাত তো প্রতিদিন রাখা যায় না, খাইতে ভালো লাগবে ঠিক আছে, কিন্তু দেখা যাবে শরীর খারাপ হয়ে যাব, ঠান্ডা লেগে যাবে, তখন আরেক বিপদ। তো আজকে রাখছি। তো এই তো এখন খাইতেছে সেটা পান্তা ভাত দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ। আর এই তো নিহা খাইবে টমেটো ভুনা দিয়া, আর কিছু নিবে না সে। আর আমিও খাবো টমেটো ভুনা দিয়া। আর এখানে ইয়ামিন দুষ্টামি করতেছে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবা, লাইক করবা, শেয়ার করবা, আর তোমাদের ভালো লাগাগুলো আমাদের সাথে শেয়ার করবা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।